এই গরমে মন চাইছে শুধু আইসক্রিম আর শরবত খেতে। আজ বানিয়ে ফেললাম তরমুজের শরবত। ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। শরবত বানানোর জন্য কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটি পাতিলেবু, একটি পাতিলেবুর অর্ধেকটা লাগবে। নিয়েছি পুদিনা পাতা, চিনি, হাফ কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি বিট লবণ। 2 গ্লাস শরবত বানানোর জন্য উপকরণগুলো আমি নিয়েছি, তবে শরবতের মাপটা বাড়ালে তোমরা উপকরণগুলোর মাপগুলো বাড়িয়ে দেবে। যারা আমার নতুন বন্ধু আছো, ভিডিও দেখো অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে আর অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তরমুজের শরবত বানাতে অবশ্যই লাগবে তরমুজ। তো তরমুজ আমি কেটে নিচ্ছি। এখানে ছোট বড় কোনো ব্যাপার নেই, কেটে নিলেই হলো। তবে পাকা আর লাল তরমুজ নেওয়ার চেষ্টা করবে, তাহলে শরবত খেতে বেশি ভালো লাগবে। তো তরমুজগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা স্বাদ মতো দেবে, আমি মিষ্টি একটু কমই দিলাম। আর খুব বেশি মিষ্টি শরবতে কিন্তু অতটা ভালো লাগে না খেতে, তবে তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। দেব বিট লবণ, পুদিনা পাতা, আর দেব লেবুর রস। এখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি। পাতিলেবু অবশ্যই ব্যবহার করবে শরবতে। পাতিলেবু দিলে শরবত খেতে বেশি টেস্টি হবে। তোমরা বাড়িতে কিন্তু যখন তখন এইভাবে শরবত বানিয়ে খেতে পারো। আর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও কিন্তু এইভাবে শরবত বানিয়ে খেতে দিতে পারো, তারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। জলের মাপ অবশ্যই অল্প দিতে হবে, যেহেতু তরমুজ থেকে জুস বেরোবে, তাই এখানে হাফ গ্লাস জল ব্যবহার করেছি। তো জুসটা পুরোপুরি তৈরি, গ্লাসেও ঢেলে নিচ্ছি। গ্লাসে দিয়েছি 2 টুকরো করে বরফ। এবার শরবতটা আমি পরিবেশন করছি। ওপর থেকে আবারও দেব 2 টুকরো করে বরফ আর পুদিনা পাতা। ঠিক এইভাবেও তোমরা বাড়িতে পরিবেশন করবে, খেতে কিন্তু ভীষণ মজার। তো ভালো থেকো আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।